স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলের দেয়া অবরোধ ভাঙার লক্ষ্যে ফ্রিডম ফ্লোটিলার 9টি নৌযান একসঙ্গে গাজার পথে এগোচ্ছে বলে জানিয়েছেন ড্রিকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্র শহীদুল আলম। স্থানীয় সময় শনিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের অবস্থানও নিশ্চিত করেছেন তিনি। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের চাঞ্চল্যকর এক প্রতিবেদনে জানা যায়, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার দুটি ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলার অনুমোদন দিয়েছিলেন নেতানিয়াহু। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একের পর এক জাহাজের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল, এমনকি সব অধিকার কর্মীদেরও নিজেদের কবজায় রেখেছে তারা। তবে থেমে থাকেননি অভিযাত্রীরা, গাজার উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রেখেছেন অনেকে। শনিবার এক ফেসবুক পোস্টে ড্রিকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহীদুল আলম জানান, ফ্রিডম ফ্লোটিলার সব নৌযান একসঙ্গে গাজার পথে এগোচ্ছে। এসব যানে কোনো ত্রাণ সামগ্রী নেই, তবে ইসরায়েলের অবরোধ ভাঙার লক্ষ্যে এগোচ্ছেন বলে জানান তিনি। কনসান্স নামের নৌযানটিতে অবস্থান করছেন শহীদুল আলম। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের ওয়েবসাইটে বলা হয়েছে, কনসান্স নামের জাহাজটিতে 25টি দেশের সাংবাদিক ও স্বাস্থ্যকর্মী আছেন। এফএফসির সর্বশেষ এই মিশন গত বুধবার যাত্রা শুরু করে। এদিকে আটক অভিযাত্রীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর পরিবর্তে কারাগারে পাঠাতে চান ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতমার বেন গিভর। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই আকাঙ্ক্ষা প্রকাশ করেন তিনি। এর মধ্যেই চাঞ্চল্যকর এক প্রতিবেদন প্রকাশ করল মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ। তিউনিসিয়ায় নোঙ্গর করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার দুটি ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলার অনুমোদন দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত 8 ও 9 সেপ্টেম্বর আলাদাভাবে জাহাজ দুটিতে হামলা চালানো হয়। আফরিন মৌ, নিউজ 24। যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা প্রস্তাব আংশিকভাবে মেনে নিতে রাজি হয়েছে হামাস। তবে এই প্রস্তাবের কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে আরও আলোচনার দাবি জানিয়েছে তারা। আর হামাসের প্রতিক্রিয়া পাওয়ার পরে গাজায় অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। তবুও গাজায় চলছে ইসরায়েলি বর্বরতা। আজই প্রাণ গেছে আরও 20 ফিলিস্তিনির। অবশেষে গাজায় যুদ্ধ বন্ধে আশার আলো। যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা প্রস্তাব আংশিকভাবে মেনে নিতে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে হামাস জানায়, মধ্যস্থতাকারীর মাধ্যমে ট্রাম্পের সাথে আলোচনায় প্রস্তুত তারা। হামাসের সিনিয়র নেতা মুসা আবু মারজুক আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাতে বলেন, গাজার উপর ইসরায়েলি দখলমুক্ত কার্যক্রম শেষ না হলে নিরস্ত্রীকরণ নিয়ে কোনো সমঝোতায় যাবে না তারা। হামাস ইসরায়েলি সংকটের মূল ব্যবধানগুলো দখল, নিরাপত্তা এবং নিরস্ত্রীকরণ এখনো অমীমাংসিত। এখনই নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা হওয়া উচিত নয়। আমাদের মূল লক্ষ্য গাজার মানুষ ও তাদের অধিকার। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীকে গাজা দখল করার জন্য চালানো অভিযান থামানোর নির্দেশ দিয়েছে দেশটির সরকার। প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলও পরিকল্পনাটি প্রথম পর্যায়ের তাৎক্ষণিক বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে। গাজা সিটি জয়ের লক্ষ্যে পরিচালিত অভিযানও স্থগিত করা হয়েছে। শান্তি পরিকল্পনায় হামাসের প্রতিক্রিয়া পাওয়ার পরই গাজায় অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পরিকল্পনা হামাসের সম্মতিকে স্বাগত জানিয়েছে কাতার, মিশর, তুরস্ক, ফ্রান্স, জার্মানি সরকার প্রধানেরা। এছাড়াও এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। চন্দ্রা, নিউজ 24। জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি নির্বাচিত হয়েছেন সানায়ে তাকাইচি। পার্লামেন্টে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেলেই ইতিহাসে প্রথমবারের মতো জাপানের নারী প্রধানমন্ত্রী হবেন তিনি। এদিকে এলডিপির নতুন সভাপতিকে স্বাগত জানিয়েছেন দেশটির সাধারণ মানুষ। ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে এশিয়ার অর্থনৈতিক জায়ান্ট জাপান। শনিবার দ্বিতীয় দফার ভোটে সাবেক প্রধানমন্ত্রী জুনিচিরো কুইজুমির ছেলে শিনজিরো কুইজুমিকে পরাজিত করে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি নির্বাচিত হন সানায়ে তাকাইচি।
গণমাধ্যমের তথ্য বলছে বিদায়ী প্রধানমন্ত্রী উত্তরসূরি বেছে নিতে জাপানের পার্লামেন্টে আগামী 15ই অক্টোবর ভোট হওয়ার কথা রয়েছে। সবচেয়ে বেশি আসন ক্ষমতাসীন জোটের থাকায় তাকাইচিরি নতুন প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন অনেকে। এই পরিস্থিতিতে এলডিপির নতুন সভাপতিকে স্বাগত জানিয়েছেন দেশটির সাধারণ মানুষ। হ্যাঁ, আমি এই নির্বাচনের সাথে একমত। আমি আশা করি তিনি দৃঢ় নেতৃত্ব দিতে পারবেন এবং একটি শক্তিশালী জাপান ফিরিয়ে আনতে সাহায্য করতে পারবেন। এতে আমি খুশি হব। বিশ্লেষকরা বলছেন প্রধানমন্ত্রী নির্বাচিত হলে তাকাইচিকে ব্যাপক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। বিশেষ করে জাপানে বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি, ভূ রাজনৈতিক অস্থিরতা, দুর্বল অর্থনীতি এবং অভিবাসন নিয়ে বাড়তে থাকা উদ্বেগ। আফরিন মৌ, নিউজ 24। জাপোরোজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছে ইউক্রেন ও রাশিয়া। কিয়েভ বলছে রাশিয়া এ হামলা করে বিদ্যুৎ কেন্দ্রটির সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে, আর মস্কো বলছে ইউক্রেন হামলা করে তাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। এমন প্রেক্ষাপটে দুই দেশে চলমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক পরমাণু সংস্থা। শুক্রবার ইউক্রেনে জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় রুশ সেনাবাহিনী। এতে বেশ কয়েকটি অঞ্চলে দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়েছে। এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এই হামলায় রাশিয়া 35টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যার মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল। ডিজেল জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। রাশিয়ার গোলাবর্ষণের ফলে বিদ্যুৎ লাইন মেরামত এবং মৌলিক নিরাপত্তা ব্যবস্থা পুনরুদ্ধারে বাধা সৃষ্টি হচ্ছে। ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, এই ব্যাপক বিমান হামলায় বেশ কয়েকটি প্রধান গ্যাস উৎপাদন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে মস্কো বলছে ইউক্রেন হামলা করে তাদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। রাশিয়ার অভিযোগ, ইউক্রেন নিয়ন্ত্রিত মার হাটসন শহর থেকে ক্যালিবারির গোলাগুলি এসেছে। ইউক্রেনের সামরিক বাহিনী বিদ্যুৎ কেন্দ্রটির চারপাশে নিরাপত্তা বিপন্ন করার চেষ্টা করছে বলে দাবি তাদের। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA মহাসচিব রাফায়েল গ্রোসি বলেছেন, দক্ষিণ পূর্ব ইউক্রেনের জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের জন্য কাজ করছে। তিনি যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যা সমাধানের জন্য সশস্ত্র সংঘাতের উভয় পক্ষের সাথে কাজ করছেন। চন্দ্রা, নিউজ 24। বিশ্বের প্রথম অর্ধ ট্রিলিয়নিয়ার হিসেবে ইতিহাসে নাম লেখালেন ইলন মাস্ক। বিদ্যুৎ চালিত গাড়ি, ইভি কোম্পানি টেসলা ও অন্যান্য ব্যবসার মূল্য চলতি বছর বড় আকারে বেড়ে যাওয়ায় মাস্কের নিট সম্পদ নতুন এর রেকর্ড ছুঁয়েছে। ফোর্বসের বিলিয়নিয়ার সূচক অনুযায়ী বুধবার নিউ ইয়র্ক সময় বিকাল ইলন মাস্কের নিট সম্পদ সাময়িকভাবে 500.1 বিলিয়ন বা 50,010 কোটি ডলারে পৌঁছেছে। এর অল্প সময় পর সম্পদ কিছু কমে 49,900 কোটি ডলারের ওপরে নেমে আসে। টেসলার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই কোম্পানি XAI ও রকেট কোম্পানি স্পেস এক্স সহ ইলন মাস্কের অন্যান্য ব্যবসায়িক উদ্যোগের মূল্যও সাম্প্রতিক মাসগুলোই বেড়েছে। এই মাইলফলক বিশ্বের ধনীতম ব্যক্তি হিসেবে মাস্কের অবস্থানকে আরও দৃঢ় করেছে, যা তাকে বৈশ্বিক প্রযুক্তি খাতে প্রতিদ্বন্দ্বীদের থেকে অনেকটা এগিয়ে দিয়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের 2026 সালে সংস্করণে জায়গা করে নিয়েছে একের পর এক অদ্ভুত অবিশ্বাস্য সব কীর্তি। রেকর্ডের পাতায় নাম তুলেছে বিশ্বের সবচেয়ে লম্বা গাধা, স্কেটবোর্ড চালানোর শুকর এবং কলার আদলে তৈরি গাড়ি। পাশাপাশি অবিশ্বাস্য শারীরিক দক্ষতায় নজির গড়েছেন জিমন্যাস্ট থেকে শুরু করে ভারোত্তোলকরাও। এবারের সংস্করণে বিশ্বজুড়ে 2247টি বিস্ময়কর রেকর্ড পেয়েছে। বিশ্ব রেকর্ড কি শুধু মানুষের জন্য? এই ধারণা বদলে দিয়েছে যুক্তরাজ্যের ডেরিক নামের এক গাধা, যে কিনা 178 সেন্টিমিটার লম্বা হয়ে বিশ্বের সবচেয়ে লম্বা গাধার খেতাব জিতেছে। তার সঙ্গী ব্যাম্বুরকান লম্বায় 35 ইঞ্চি, যা আরেকটি বিশ্ব রেকর্ড। কম যায় না মার্কিন শুকর নরবার্টো, মাত্র 11.32 সেকেন্ডে 10 মিটার স্কেটবোর্ড চালিয়ে সেও গড়েছে নতুন রেকর্ড। মানুষের দক্ষতাও জায়গা পেয়েছে রেকর্ডের পাতায়। মার্কিন জিমন্যাস্ট কাইনলি হাইম্যান 30 সেকেন্ডে সবচেয়ে বেশি জিমন্যাস্টিক বারে পা দিয়ে হাত ছোঁয়ার রেকর্ড গড়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের স্টিভ ব্রেথওয়েট বানিয়েছেন বিশ্বের দীর্ঘতম ব্যানানা কাপ।
আকার। গ্যাস স্টেশনে একটি কলা দেখে এমন গাড়ি বানানোর বুদ্ধি মাথায় আসে তার। অবিশ্বাস্য শারীরিক শক্তির প্রদর্শনীও রয়েছে এবারের সংস্করণে। সিয়েরা লিওনের এডিজন ব্রাউন 1 মিনিটে 38 বার শরীর ঘুরিয়ে রেকর্ড গড়েছেন। আর অস্ট্রেলিয়ার নিকোল জেনরিচ 180 কেজি ওজনের অ্যাটলাস স্টোন তুলে নিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নারী হিসেবে নিজের নাম লিখিয়েছেন গিনেসের পাতায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চীনে যান চলাচলের জন্য খুলে দেওয়া হলো বিশ্বের সবচেয়ে উঁচু সেতু। দেশটির গুইঝো প্রদেশে অবস্থিত হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন সেতুটি উচ্চতায় 625 মিটার। 3 বছরেও বেশি সময় ধরে নির্মিত এই সেতুটি শুধু যোগাযোগ ব্যবস্থায় গতি আনবে না, বরং 2 ঘন্টার দীর্ঘ ভ্রমণকে মাত্র 2 মিনিটে নামিয়ে আনবে। রোববার যেন আকাশ ছুঁয়ে দেখল চীন। দেশটির গুইঝো প্রদেশে বেইপান নদীর উপর দিয়ে খুলে দেওয়া হলো বিশ্বের সবচেয়ে উঁচু হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন সেতু। মাটি থেকে এর উচ্চতা শুনলে অবাক হতে হয়। পাক্কা 625 মিটার বা প্রায় 2050 ফুট। যেন মেঘের উপর দিয়ে চলবে গাড়ি। শুধু উচ্চতাতেই নয়, সেতুটি প্রায় 2.25 মাইল লম্বা। পাহাড়ি এলাকায় এত বড় স্প্যান আগে কখনো তৈরি হয়নি। 3 বছরেরও বেশি সময়ের পরিশ্রমে প্রকৌশলীরা এই বিশাল কর্মযজ্ঞটি সম্পন্ন করেছেন, যা দেশটির ইঞ্জিনিয়ারিং খাতের আরও একটি বড় সাফল্য। আর এই বিশাল সেতুর সবচেয়ে বড় চমক হলো এর গতি। আগে গিরিখাতের 2 পাশের গন্তব্যে যেতে সময় লাগত 2 ঘন্টা। এখন লিউঝি আনলং মহাসড়কের অংশ হওয়ায় সেই পথ পাড়ি দিতে লাগবে মাত্র 2 মিনিট। নিবির আমিন, নিউজ 24। আর এই ছিল গ্লোবাল টাইমের আয়োজন। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ।